আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। নববিধা ভক্তির প্রথম ধাপটি হচ্ছে শ্রবণ। শ্রবণম কীর্তনম স্মরণম বন্দনম। শ্রবণ শুনতে হবে, টু হেয়ার। ভগবানের কথা মন দিয়ে শুনতে হবে। এই কারণে দেখেন, আমাদের দেহটি যদি একটি বৈঠকখানা ধরে নেই, তাহলে দেহটি যদি একটি গৃহ ধরে নেই, এই দেহটির গৃহ ধরে নেই, কানটি হচ্ছে বৈঠকখানা। আমাদের বাড়িতে যখন প্রথম কেউ আসে, প্রথম তো ভেতরের বাড়িতে নিয়ে বসাই না, প্রথম তাকে বৈঠকখানায় বসাই। তার সাথে যখন সখ্যতা, ঘনিষ্ঠতা বৃদ্ধি হয়, তখন তাকে আমরা আস্তে আস্তে এইখানে বসাই। ঠিক ভগবানের কথা শ্রবণ করতে করতে ভগবানের প্রতি যখন প্রেম জাগবে, ভালোবাসা হবে, সখ্যতা হবে, নৈকট্য হবে, তখন ভগবানকে আমরা বৈঠকখানা থেকে ঠিক এইখানে হৃদ মন্দিরে তাকে স্থাপন করতে পারব। হরে কৃষ্ণ। গীতা আস্বাদনের সবচেয়ে সহজ বিষয়টি যে, আপনারা যারা আমার সামনে আছেন বা যারা সেটের সামনে আছেন, সকলকে আমি অনুরোধ করে থাকি যে আমরা যারা শুনছি, ভাবতে হবে আমরা সকলেই অর্জুন। আমরা সকলেই অর্জুন। আর অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ তিনি কি করেছেন, যে যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তিনি অর্জুনকে লক্ষ্য করে যে জ্ঞান দিয়েছেন, শুধু অর্জুন না, অর্জুন একটি উপলক্ষ্য সমগ্র জগৎবাসীকে। আপনারা অনেকেই জানেন, আজকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কনের কারণে সারা পৃথিবীতে শ্রীমদ্ ভগবদ্ গীতা এজ ইট ইজ বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। এমনকি চাইনিজ ভাষায়, আরবি ভাষায়, পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। যা হোক, আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। তৃতীয় অধ্যায়টি আমরা বলে থাকি কর্মযোগ। সংস্কৃতে বললে আমরা বলি কর্মযোগ। তো কর্মযোগ বা কর্মযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যে প্রথম অধ্যায় আমরা বলেছি অর্জুন বিষাদ যুগ, তারপরে বলেছি তারপরে দ্বিতীয় অধ্যায় বলেছি সাংখ্যযুগ, আর এখন বলছি কর্মযোগ। অর্জুন এই অধ্যায়ের শুরুতে একটি চমৎকার প্রশ্ন করেছিলেন। অর্জুন বলেছিলেন যে, তুমি একবার বলছো কর্ম থেকে জ্ঞান বড়, আবার বলছো তুমি যুদ্ধ করো, তাহলে পরস্পর কন্ট্রাডিক্ট হচ্ছে। অর্জুন কি বলেছিলেন? জায়সি চত কর্মণ তে মতা বুদ্ধি জনার্দন তৎকিম কর্মণি ঘুরে মাম নিয়োজয়াসি কেশব। কেশব মানে কৃষ্ণ। অর্জুন কৃষ্ণকে বলছেন, হে কেশব, তুমি আমাকে বলছো যে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেয়। জেয়সি চেত কর্মণ তে মতা বুদ্ধি জনার্দন। জনার্দন মানে কৃষ্ণ। হে জনার্দন, তুমি বলেছো বুদ্ধিটা মানে জ্ঞানটা কর্ম অপেক্ষা শ্রেয়। যদি তাই হয়, এখন তুমি আবার বলছো তুমি কর্ম করো, মানে যুদ্ধ করো, তাহলে পরস্পর কন্ট্রাডিক্ট হচ্ছে। ভগবান উত্তরে বলেছেন যে দেখো, যে তৃতীয় অধ্যায়ের পঞ্চম শ্লোকে তিনি বলেছেন, দেখো যে কর্ম না করে কেউ থাকতে পারে না। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, প্রকৃতিগত কারণেই প্রত্যেককে কর্ম করতেই হয়। ন হি কশ্চিৎ ক্ষণম, মানে একটি ক্ষণ মাত্র সময়ও কেউ কর্ম ছাড়া থাকতে পারে না। অপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত কার্যতেহি অবসহ কর্ম সর্বহ প্রকৃতিজয়ী গুণই। ভগবান বলছেন যে নহি কশ্চিৎ ক্ষণম, মানে কেউই একটি ক্ষণমাত্র সময়ও কর্ম না করে থাকতে পারে না, সেটি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। কিন্তু সেই কর্মটি কেমন করতে হবে? তিনি বলছেন নিষ্কাম কর্ম করতে হবে। তুমি কর্ম করে যাও, ফলের উপরে তোমার অধিকার নেই, কর্মের উপরে অধিকার আছে। ফল দেব আমি। অনেকেই বলেন, তাহলে আমি কি করব? যে কর্ম যদি আমরা করতেই থাকি, আবার তুমি বলছো জ্ঞান শ্রেষ্ঠ। একটু পরিষ্কার করে বলো। একদম চমৎকার কথা বলেছেন ভগবান তৃতীয় অধ্যায় কর্মযুগের ত্রয়োদশ শ্লোকে। তিনি বলছেন যে দেখো, যে তুমি যা করো, বা এই যে যদি এই যে আহার করো, কর্ম থেকে আমরা কি হয়, কাজ করলে কাজের ফলে আমরা একটা অন্ন পাই বা খাবারের ব্যবস্থা হয়। কিন্তু ভগবান বলছেন যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে সব কিছু আমার। কিরকম? যে মনে করেন যে আমরা বলি নিজেরা তৈরি করেছি, এই যে ধান বা ফসল তৈরি করছে, ভগবান বীজ দিয়েছেন, এই প্রকৃতিতে আলো দিয়েছেন, বাতাস দিয়েছেন, বৃষ্টি থেকে জল দিয়েছেন, সূর্যের আলোক দিয়েছেন, রাতে চাঁদের কিরণ দিয়েছেন,
এতগুলো যদি অনুষঙ্গ না থাকতো আমরা কি ফসল উৎপাদন করতে পারতাম না। একইভাবে ভগবান এই যে সব কিছু মিলিয়ে আমাদের ভাবে সহযোগিতা করছেন বা আমাদেরকে পালন করছেন, লালন করছেন পরম পিতা রূপে, অথচ তার কাছে জিনিস তিনি দিচ্ছেন, অথচ বলছে আমরা করছি। আর তিনি করান বলেই তো করি, তিনি চালান বলেই তো চলি। তাহলে তিনি কি বলেছেন ত্রয়োদশ শ্লোকে? বলছেন যে তুমি আমার জিনিস আমাকে না দিয়ে যদি ভোগ করো, খাও, তাহলে কি হবে? সেটা চুরির সামিল হয়ে যাবে। ত্রয়োদশ শ্লোকে 3য় অধ্যায় তিনি বলেছেন যজ্ঞশিষ্ট অসীন সন্তু মুচ্চন্তে সর্ব, মানে বলছেন কিলবিষয়ী ভুঞ্জতে তে তু আগম পাপা যে পচ্চন্তি আত্মকারণাম। বলছেন যে আমাকে যদি না দিয়ে তুমি খাও সেটি পাপ ভোজন হবে, মানে সবকিছু তো আমাকে নিবেদন করে খেতে হবে, নাহলে যজ্ঞশিষ্ট অসীন সন্তু মুচ্চন্তে সর্ব কিল বিষয়, মানে এটা পাপ বক্ষণ হচ্ছে। এই ক্ষেত্রে তিনি ভগবান মহাপ্রসাদের অনেক গুরুত্ব দিয়েছেন এবং বলা হয় থাকে যে প্রসাদ হচ্ছে ভবরোগের মহা ঔষধ, যে ভবরোগের মহা ঔষধ। আমরা যদি খুব সংক্ষেপে একটু উপাখ্যান বলি দেখবেন খুব চমৎকার হবে। যে একবার নারদমুনি, যে প্রসাদের যে কি মাহাত্ম্য, একবার নারদমুনি তিনি কি করছিলেন, তিনি বৈকুণ্ঠে গিয়েছিলেন। নারদমুনি তো বিনা বাজিয়ে নারায়ণ নারায়ণ বলে এক লোক থেকে আর এক লোকে চলে যান। তো তিনি একবার বৈকুণ্ঠে গিয়েছেন, নারায়ণের সেবা করেছেন, লক্ষ্মী মাতার সেবা করেছেন, এবং লক্ষ্মী দেবীর যখন সেবা করেছেন, সেবা করতে করতে লক্ষ্মী দেবী প্রচন্ড রকম খুশি হয়েছেন। তো তিনি বলেছেন, হে পুত্র নারদ, তুমি একটি বর চাও। তো নারদ মুনি কি বলেছেন? বলেছেন, হে মাতে, আমার বহুদিনের একটি ইচ্ছে ছিল, স্বাদ ছিল যে ভগবান নারায়ণ বিষ্ণুর আমি একটু উচ্ছিষ্ট, মানে অধরামৃত প্রসাদ পাব। তখন লক্ষ্মী বলেন, না না, তা দেয়া যাবে না, নিষেধ আছে। না, তুমি মা কথা দিয়েছ আমাকে, আমি যা চাই তা দেবে। পরদিন হলো কি, যখন নারায়ণকে লক্ষ্মী দেবী খাবার পরিবেশন করছেন, লক্ষ্মী দেবীর মন খারাপ। তো নারায়ণ জিজ্ঞাসা করছে, কি গো, তোমার আজকে মন খারাপ কেন? সব দিন আমাকে যখন খাবার পরিবেশন করো তখন তো মন খারাপ থাকে না। তো লক্ষ্মী দেবী বলছেন, মন খারাপ এই কারণেই, আমার এবং তোমারও একজন প্রিয় ভক্ত নারদ তোমার উচ্ছিষ্ট চেয়েছিল, প্রসাদ রূপে সে পাবে, কিন্তু তুমি তো নিষেধ করেছো। তো নারায়ণ বললেন, কেন, দিয়ে দাও। বলে, তুমি যে নিষেধ করেছো। তখন নারায়ণ একটু মজা করে বললেন লক্ষ্মীকে, যে আমি তোমাকে কি বলেছি? বলে, তুমি যে বলেছো তোমার প্রসাদ কখনো কাউকে দেওয়া যাবে না। বলে, আমি তা বলি নাই, বলেছি কি বলেছেন? যে আমি বলেছি আমার উচ্ছিষ্ট যেন কাউকে দেয়া না হয়, আমি যেন দেখি না, মানে আমি যেন দেখি না কখনো আমার উচ্ছিষ্ট কাউকে দেয়া হয়েছে। তার মধ্যে একটা ধাঁধা আছে। তো লক্ষ্মী দেবী প্রথম বুঝেন নাই, পরে নারায়ণ বুঝিয়ে বলেন, দেখো, আমি যখন কালকে খাবার শেষ করব, কিছুটা যখন পাতে থেকে যাবে তোমার জন্য যেটা রাখি, আমি যেন দেখি না। আমরা বলি না যে কাজটা আমি যেন কখনো দেখি না তুমি কাজটি করেছো। তিনি বলেছেন যে আমি যখন খাবার শেষ করব তখন আমি অন্যদিকে তাকিয়ে থাকবো, আমি না দেখলেই তো হলো। তখন তুমি সেটি নিয়ে গিয়ে নারদকে দিয়ে দাও। মা লক্ষ্মী খুব খুশি হলেন। তিনি পরদিন নারায়ণের প্রসাদ উচ্ছিষ্ট অধরামৃত নারায়ণ যখন খাবার শেষ করেছেন, কিঞ্চিত রেখেছেন, অন্যদিকে তাকিয়েছেন, লক্ষ্মী দেবী থালা নিয়ে গেছেন। তো নারদ মুনিকে দিয়েছেন প্রসাদ, এত খুশি। কিন্তু নারদ মুনি যখন প্রসাদ আস্বাদন করছেন, আস্বাদন করে নৃত্য করতে শুরু করেছেন, বিনা বাজে নৃত্য করতে শুরু করেছেন, মানে প্রসাদে তাকে নাচাচ্ছে। এতটাই মানে আনন্দে বিহ্বল হয়ে গেছে, তিনি নাচতে নাচতে একেবারে, শিব ঠাকুর কোথায় থাকেন? কৈলাসে। শিব ঠাকুরের কৈলাস ধামে চলে গেছে। তো শিব ঠাকুরের ধ্যান ভঙ্গ হয়েছে তার নাচের কারণে। তো জিজ্ঞাসা করছেন, এই নারদ ভাই, তুমি নাচছো কেন? বলে, আমি তো নাচি না, প্রসাদে নাচাই। তো প্রসাদে নাচাই, প্রসাদ কোথায় পেলে? বলে, আমি বৈকুণ্ঠে গিয়েছিলাম, নারায়ণ বিষ্ণু নামে প্রসাদ খেয়েছি। তো তুমি একা প্রসাদ পেলে, আমাকে দেবে না? বলে, আমি অনেক কষ্ট করে পেয়েছি। তখন শিব ঠাকুর দেখলেন আঙ্গুলের ডগায় একটু উচ্ছিষ্ট লেগে আছে, সেটা আঙ্গুল নিয়ে তিনি চুচ্ছে শুষে খেতে লাগলেন। এই কিঞ্চিত প্রসাদ আস্বাদন করে শিব ঠাকুর ডমরো বাজে নাচতে শুরু করলেন, একেবারে তাণ্ডব নৃত্য। শিব ঠাকুর নৃত্য তো আবার তাণ্ডব নৃত্য।
তিনি তখন ধ্বংসের দায়িত্বে থাকেন, মানে প্রলয়ের দায়িত্বে। তো তখন দেখা গেল সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপতে শুরু করলে, আরে তাকে থামাও, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। সকলেই এসছেন দেবদেবীরা, কেউ শিব ঠাকুরকে থামাতে পারছেন না, তিনি নৃত্য করতেই আছেন। এমন আনন্দের সময় কেউ যখন পারছেন না, সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, সকল দেবতারা মাতা পার্বতীর কাছে গেছে যে ওগো তুমি তোমার স্বামীকে থামাও, নাহলে যে সৃষ্টি যে লয় হয়ে যাচ্ছে, এখন তো লয়ের সময় না, ধ্বংসের সময় না। তো মাতাজি পার্বতী এসে বলেন, হে স্বামী মোর, হে দেবাদিদেব মহাদেব, তোমার অসময়ে এই তাণ্ডব নৃত্য বন্ধ করো। বলে আমি তো বন্ধ করতে পারছি না। বলে কেন? আমি তো নাচি না, আমাকে প্রসাদে নাচায়। প্রসাদে নাচায়? পার্বতী মাতা জিজ্ঞাসা করলেন, তুমি প্রসাদ পেলে কোথা থেকে? বলে ওই যে নারদের কাছ থেকে পেয়েছি, নারায়ণ বিষ্ণুর প্রসাদ। শুনে তো মাতা পার্বতী প্রচন্ড রাগ করলেন, আমি না তোমার সহধর্মিনী, এই প্রসাদের অর্ধেক কি ভাগ আমার না? আমি না তোমার অর্ধাঙ্গিনী? বলে আমি কিঞ্চিত পেয়েছি নারদমণির আঙ্গুল চুষে, তোমাকে কি করে দেব? অসম্ভব, তুমি একা পেতেই পারো না, আমার অধিকার আছে অর্ধেকের উপর। আমাকে একে প্রসাদের ব্যবস্থা করে দাও, না হলে আমি তপস্যায় বসলাম, বিশ্ব ধ্বংস হয়ে যায়। এই বলে দেবাদিদেব মহাদেবের নৃত্য বন্ধ হলো, কিন্তু মাতা পার্বতীর তপস্যা শুরু হয়ে গেল। তিনি এমন তপস্যা শুরু করলেন, মাথা দিয়ে অগ্নি বেরোতে লাগলো, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার মতো অবস্থা। এই অবস্থায় কেউ তাকে আটকাতে পারল না তপস্যা থেকে। পরিশেষে নারায়ণ গরুড়ে চড়ে স্বয়ং বিষ্ণু এসে বললেন, হে পার্বতী, তোমার কি হয়েছে? তোমার তপস্যা বন্ধ করো, সৃষ্টি ধ্বংস হয়ে যাচ্ছে। বলে আমার কোনো কথার দরকার নাই, আমি তোমার প্রসাদ চাই, আমাকে প্রসাদ দিতে হবে। তখন নারায়ণ বিষ্ণু বলেন, ঠিক আছে দেব, তোমার তপস্যা বন্ধ করো, তোমাকে দিলেই তো হবে। কিন্তু মা তো, এখানে দেখেন জগৎজননী মায়ের ভূমিকাটা কি। মা তো, তিনি বলেন না, আমি একা পাইলে হবে না, তোমার প্রসাদ সমগ্র জগৎবাসীকে দিতে হবে, আমার সন্তান সকলে পাবে, তুমি কথা দাও সকলে পাবে। তখন ভগবান নারায়ণ বিষ্ণু বাধ্য হয়েছিলেন কথা দিতে, যে আমি পৃথিবীতে দারু ব্রহ্ম মানে কাঠ, দারু মানে কাঠ, দারু ব্রহ্ম জগন্নাথ রূপে পৃথিবীতে আসব, এবং প্রতি বৎসর রথযাত্রায় বা সারাদিনই প্রতিদিন 56 বুক হবে, 56 প্রকারের বুক হবে, আমার হাত শুকবে না, রাজা ইন্দ্রধর্ম আমাকে প্রতিষ্ঠিত করবে। তো জগন্নাথ রূপে যখন আসব, তখন আমাকে ভোগ দিয়ে সেটি প্রসাদ হবে। আমার পাশে তোমার একটি মন্দির থাকবে, বিমলা দেবী থাকবে, তখন তোমার নাম। পার্বতীকে বলছেন, আমার প্রসাদটি নিয়ে তোমার কাছে দেয়া হবে, তখন সেটি মহাপ্রসাদ হয়ে যাবে, তারপর সেটি আনন্দবাজারে দেয়া হবে, সমস্ত জগৎবাসী আস্বাদন করতে পারবে। এইভাবে যে মহাপ্রসাদের যে মাহাত্ম্য চারদিকে ছড়িয়ে পড়লো, এই জন্য বলা হচ্ছে প্রসাদ হচ্ছে আমাদের এই দেহের ভবরোগের মহা ঔষধ। কাজেই ভগবানকে কিছু না দিয়ে কোনো কিছু গ্রহণ করা চুরির সামিল। এই কারণেই ত্রয়োদশ শ্লোকটি নিয়ে একটু কথা বললাম। তারপরে দেখেন পর্যায়ক্রমে যে তিনি বলছেন অর্জুনকে কর্মযোগী, যে তুমি আসক্তি শূন্য হও, মানে কর্মফলের প্রতি আসক্তি রেখো না। ত্রয়োদশ শ্লোকের পরে 19 শ্লোকে কথাটি পরিষ্কার আরো দেখেন কর্মযোগী। তিনি বলছেন, তস্মাৎ অসক্ত সততম কার্যম কর্ম সমাচার অসক্ত হি আচরণ কর্ম পরম আপনতি পুরুষ। হে অর্জুন, পুরুষ শুনো, যে তুমি কর্মফলের আসক্তি রহিত হয়ে কর্ম করো, এতে তোমার কি হবে? বলছেন যে পরম তত্ত্ব লাভ হবে। যে অসক্তই আচরণ কর্ম পরম, মানে পরম তত্ত্ব। আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানের পরম তত্ত্ব লাভ করা। যে পরম তত্ত্ব লাভ করতে গেলে কি করতে হবে? 19 নং শ্লোকে 3য় অধ্যায় কর্মযোগে ভগবান বলছেন, তস্মাৎ অসক্ত, মানে কর্মফলের আসক্তি বাদ দিয়ে, যে কর্মে আমার অধিকার আছে, কর্মের ফলে অধিকার নাই। যদি আমি কর্ম না করি, পরের দেখেন 23 নং শ্লোকে ভগবান কি সুন্দর বলেছেন, যে দেখো আমি ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, আমার কর্ম করার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমি কেন কর্ম করি? আমার তো কর্মের দরকার নাই। তিনি বলেছেন, যদি আমি কর্ম না করি, তাহলে আমার তো কেউ অনুসরণ করবে না। আমার কর্মকে, আমার এই জীবন যেহেতু আমি নিয়েছি মানুষকে শিখানোর জন্য, প্রকৃত জ্ঞানের করার জন্য, তাকে এই জড়দেহ থেকে মুক্ত হয়ে যাতে ভগবত ধামে ফিরে আসতে হয়, এই জন্য আমি নিজে কর্ম করছি। এবং যদি আমি কর্ম না করি, অন্যরা কি করবে? ভগবান বলছেন
যে তুমি শুধু তাই না, হে অর্জুন, তুমি অধ্যাত্ম চেতনা সম্পন্ন হতে হবে। তোমার যে ভিতরে যে চেতনার জাগাতে হবে। তুমি ক্ষত্রিয়। তিনি বলছেন মই সর্বাণী কর্মাণি সংনেশ্য অধ্যাত্ম চেতসা নিরাশী নির্মমঃ বুত্তা যুদ্ধস্য বিগত জড়। কিরকম যুদ্ধ করতে বলেছেন অর্জুনকে? তিনি বলেছেন, হে অর্জুন, অধ্যাত্ম চেতনায় তুমি সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য হয়ে, নিষ্কাম ও সুখ শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। ওই যে বলছিলাম রাজ্য সুখ চাই না, বলছেন রাজ্য তো তোমার চাওয়া দরকার নাই, তোমার কর্মের ফলে কি ফল সেটা আমি দেব। হে অর্জুন, তুমি অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা মায়া শূন্য হয়, তার যে আত্মীয় স্বজন হত্যা করতে হবে এই মমতা ত্যাগ করো। তুমি মারার কি? আমি তো তাদেরকে মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। তাই বলছেন তুমি নিষ্কাম অসুখ শূন্য হয়ে যুদ্ধ করো। আগে ইন্দ্রিয় সংযম করো, তবেই তোমার কামকে জয় করতে পারো। দেখেন আমাদের যে এত কঠিন বিষয়, কামকে জয় করা, আমাদের মমতাকে জয় করা, মোহ জয় করা খুব কঠিন। আবার অনেকেই আমরা কি করি, নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে আমরা যাই আরাম আয়েশ খুঁজার কারণে। কিন্তু এখানে এই তৃতীয় অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক আছে, 35 নং শ্লোকে। আসলে একটি অধ্যায় নিয়ে আলোচনা করলে অল্প সময় হয় না, অনেকটা বেশি সময় লাগে। আমি একটা গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে একটা কথা বলে এখন। সেখানে বলা হচ্ছে শ্রেয়ান সধর্ম বিগুণঃ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ সধর্মে নিধনম শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ। আসতে বলছি, শ্রেয়ান সধর্ম বিগুণঃ মানে সধর্মের অনুষ্ঠানে দুর্যুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। পরধর্মাৎ স অনুষ্ঠিতাৎ বলা হচ্ছে যে শ্রেয়ান সধর্ম বিগুণঃ পরধর্মাৎ স অনুষ্ঠিতাৎ, যে নিজের ধর্মের অনুষ্ঠান সেটা যদি ত্রুটিযুক্ত হয়, আরেকটি অন্যের ধর্মের অনুষ্ঠান যদি উত্তম রূপে হয়, তার চাইতেও নিজের ধর্মটা উৎকৃষ্ট। পরের লাইনে বলা হচ্ছে সধর্মে নিধনমশ্রেয় পরধর্ম ভয়াবহ, মানে সধর্মে সাধনে যদি আমার মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। খেয়াল করেছেন শ্রোতা বন্ধুরা, ভক্তরা, অর্জুনকে তিনি এই তৃতীয় অধ্যায় কর্মযোগে 35 নং শ্লোকে কি শিক্ষা দিয়েছেন? যে সধর্মে নিধনম শ্রেয়, এই যুদ্ধ করতেও তুমি ক্ষত্রিয়, তোমার সধর্ম হচ্ছে যুদ্ধ করা। যেমন ব্রাহ্মণের ধর্ম হচ্ছে তার সুচিতা, তার এই বেদধ্যয়ন, ধ্যান, যোগ, ত্যাগ ইত্যাদি ইত্যাদি। কিন্তু সে যদি নিজের ধর্ম মানে সত্যগুণের ধর্ম বাদ দিয়ে রজগুণে চলে আসে, তাহলে তো তার হবে না। যার যার যে স্বধর্ম সেটি পালন করতে হবে। এবং স্বধর্মে যদি মনে করো অর্জুন তুমি এই যুদ্ধ করতে করতে মরেও যাও, তবু তোমার ক্ষতি নেই, তোমার লাভ হবে। কিন্তু পরধর্মের জন্য যে অনুষ্ঠান করো সেটা হবে বিপজ্জনক। তাহলে এটি থেকে আমরা চলে আসতে পারি না কেন? কতবার ভগবান বুঝিয়েছেন, কেন ওই জায়গাটা থেকে উঠে আসতে পারি না? এই কারণে যে আমাদের কাম ক্রোধ, এই যে আমাদের ষড়রিপ আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড়রিপ আমাদেরকে খারাপ দিকে পরিচালিত করে। যেমন আমরা আরেকটা শ্লোক বলি এই অধ্যায় থেকে, 37 নং শ্লোকে, যদি অধ্যায় 43টা শ্লোক আছে কর্মযুগে, 43 নং শ্লোক আছে, কিন্তু 37 নং শ্লোকটা আমরা বলি। সেখানে বলছেন কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব, মানে কাম ক্রোধ দেখেন কি রজগুণ থেকে উদ্ভব হয়, সমুদ্ভব। মহাসনু মহাপাপনা, সেখান থেকে প্রথম কইকে রজগুণ থেকে কাম হয়, কাম থেকে পাপ হয়। বিদ্যি এনম ইহ বৈরিনম, মানে চমৎকার কথা ভগবান বলেছে। আমরা দেখবেন যে সমস্ত পুণ্য, সারা জীবনে একজন তপস্যা করেছে, একজন মুনি ঋষি, একজন সিদ্ধ পুরুষ, কিন্তু সামান্য কামনার বশবর্তী হয়ে তার সবকিছু নষ্ট হয়ে যায়। তো কামনাটা কোথ থেকে আসে? রজগুণ থেকে। রজগুণ থেকে কামনা হয়, আর কামনার কারণে পাপ হয়, আর পাপ হলে তো পুণ্য বিনষ্ট হয়ে যাবে। এটা অনেকটা আমাদের প্রত্যেকের ভিতরে কিন্তু ভালো কিছু আছে, কিন্তু আরেকটা ঢেকে রাখে। যেমন ধূম্র আগুনকে ঢেকে রাখে, যে ধোঁয়া যখন উঠে তার নিচে কিন্তু আগুন আছে,
সে ঢেকে রাখে। যেমন ময়লা দর্পণ মানে আয়নাকে ঢেকে রাখে, যেমন জরায়ু গর্ভকে ঢেকে রাখে। এটা 38 নং শ্লোকে ভগবান বলছেন। আমি আর আলোচনা করছি না, একটু মাহাত্ম্য আলোচনা করব। যে দেখুন যে এই যে আমাদের ভগবান বলছেন এই কর্মযুগের মূল সারমর্মটাই হচ্ছে তোমার কর্মে অধিকার আছে, তোমার ফলে অধিকার নেই। আমি 3য় অধ্যায়ের একটু আস্বাদন করব মাহাত্ম্য নিয়ে, যে প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা মাহাত্ম্য আছে। আপনারা যেটা পড়েন গীতার পরে যে গঙ্গা, গীতাচর, সাবিত্রী, সীতা, এগুলো হচ্ছে গীতার 18টি নাম, সেটি শঙ্করাচার্যের লেখা। এছাড়া পদ্মপুরাণের মাহাত্ম্য আছে, বৈষ্ণবের তন্ত্রসার গ্রন্থের মাহাত্ম্য আছে। আমরা পদ্মপুরাণের থেকে একটু মাহাত্ম্য আস্বাদন করি। সেইখানে হর পার্বতী সংবাদ আছে। হর পার্বতীর সংবাদে আছে যেমন বিষ্ণু লক্ষ্মীকে যেমনটি বলছেন হর পার্বতীর কথাগুলো। একবার অনেক দিন আগে জনস্থান শহরে, একটি শহরের নাম জনস্থান, সেখানে জর নামে একজন কৌশিক বংশজাত ব্রাহ্মণ বাস করতেন। সেই জর নামক ব্রাহ্মণ আধ্যাত্মের দিকে বা ভগবানের সেবা পূজার দিকে যথেষ্টই ছিলেন, কিন্তু একটা পর্যায়ে তিনি ওই যে কাম ক্রোধ, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব, এতটাই তিনি, আমি এটা থেকে আলোচনাটা আনতে চাচ্ছি যে ওই কারণে তার সমস্ত প্রথম দিকের যে অর্জন ছিল ভগবত দিকে, ভগবানের দিকে, আধ্যাত্মিক দিকে, সেই অর্জনটা নষ্ট হয়ে গেছে। তিনি পরস্ত্রীর প্রতি কামাসক্ত হয়েছেন, তিনি লুপ করেছেন, আরো চাই সম্পদ সঞ্চয় করেছেন। এই করতে করতে যখন এমন একটা পর্যায়ে গিয়েছেন যে অপচয় করে, তিনি খারাপ দিকে খরচ করে, কামনার তলে খরচ করে তিনি অনেক গরিব হয়ে গেছিলেন। পরবর্তীতে চিন্তা করলেন যে না, এইখানে থাকা যাবে না। তার পরিবার পরিজন পুত্রদেরকে রেখে তিনি উত্তর দেশে চলে গিয়েছেন। জর নামক সেই কৌশিক বংশজাত ব্রাহ্মণ উত্তর দেশে চলে গেছেন বাণিজ্য করতে। সেখানে বাণিজ্য করে অনেক টাকা পয়সা রোজগার করেছেন, আবারও প্রচুর ধন দৌলত অর্জন করেছেন। তিনি যখন ফিরে আসছিলেন দেশের বাড়িতে, তখন তার এখনকার মতো গাড়ি ঘোড়া ছিল না। তিনি যখন ফিরে এসছেন, ফিরে আসার পথে একটি খোলা ময়দান, রাত্রি হয়ে গেছে, তখন তিনি একটি বৃক্ষতলে শয়ন করেছেন, তার সাথে অনেক ধন দৌলত। রাত্রেবেলা দুষ্ট লোকেরা ডাকাত এসে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে এবং সেই জর নামক ব্রাহ্মণকে হত্যা করেছে। তিনি মৃত্যুর পূর্বে ওই ধন দৌলতের কথায় বারবার চিন্তা করছিলেন, ভগবানকে স্মরণ করছিলেন না। ফলে তিনি একটি প্রেতাত্মা বা একটি ভূত রূপে পুনর্জন্ম করেছেন। দীর্ঘদিন পরে তার ছেলেরা যখন দেখছে যে তিনি বাড়ি ফিরছেন না, তো ছেলেরা চারদিকে খোঁজ লাগিয়েছে, কোথায় কোথায় এখন আসছেন না তাদের বাবা। যাকে পায় তাকে জিজ্ঞাসা করে যে বাবা তো উত্তর দেশে গিয়েছিলেন বাণিজ্য করতে, কিন্তু এক পর্যায়ে যখন দেখা গেল খোঁজ পাওয়া যাচ্ছে না, অনেককে জিজ্ঞাসা করতে করতে বলো, ও তোমার বাবা তো দেখেছিলাম ফিরে এসেছিলেন। কেউ কেউ বলছে না, তিনি এই মাঠ পর্যন্ত আমি দেখেছি, তারপর জানি না। আবার কেউ বলছে না, তার পরদিন এরকম লাশ পাওয়া গিয়েছিল, তার দেহটা পড়েছিল। তখন পুত্রটি অত্যন্ত কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্ত ছিল। সে একাদশী ব্রত পালন করত, সে ভগবানের চরণে চন্দন চর্চিত পুষ্প তুলসী নিবেদন করত। সেই পুত্রটি ওই বৃক্ষতলে গিয়ে সন্ধ্যার পর থেকে গীতার 3য় অধ্যায় শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্ম সনুষ্ঠিত, মানে 3য় অধ্যায়ের আবৃত্তি করতে শুরু করেছে। যখন আবৃত্তি করতে শুরু করেছে 3য় অধ্যায়, নিজের অজ্ঞাত সারেই 3য় অধ্যায়ের মাহাত্ম্যটি কত অমৃত, সে যখন আবৃত্তি করতে শুরু করেছে, তখন দেখা গেল দিব্য দেহ, মানে তার পিতা যে ভূত ছিল, প্রেতাত্মা ছিল, সেখান থেকে মুক্ত হয়ে একটি দিব্য দেহ ধারণ করেছে। দেখে সে খুব খুশি হয়েছে, খুশি হয়ে বলছে বাবা, বাবা বলছে দেখো আমি কত কষ্টে ছিলাম তোমার কারণে। সে কিন্তু জানে না কি করে পিতা এই পাপ মুক্ত পঙ্কিলতা থেকে, নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেয়েছেন, একমাত্র 3য় অধ্যায়ের আবৃত্তি শুনে। পুত্রটি বাবাকে জিজ্ঞাসা করেছেন, হে পিতে, আর কি করার আছে, তুমি আমাকে নির্দেশ দাও। পিতা তখন বলেছেন, হে পুত্র, তুমি যখন করেইছ, তাহলে 3য় অধ্যায়ের শ্লোক তুমি নিয়তই আবৃত্ত করো। প্রতিনিয়ত আবৃত্ত করলে শুধু আমি না, আমাদের যারা পূর্ব পুরুষ আছে, মানে শত পুরুষ আরো যারা আছে, আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, যারা বিভিন্ন জায়গায় নরক যন্ত্রণায় আছেন, বিভিন্ন জুনিতে কষ্ট করছেন, তাদেরকে উদ্ধার করতে গেলে একমাত্র
তৃতীয় অধ্যায় শ্লোক আবৃত্তি করে কথা মতো সেটি করছে। কিছুদিন পরে যমরাজ বিষ্ণুলোকে গিয়েছেন, বিষ্ণুর কাছে প্রার্থনা করেছেন, পাদসেবা করেছেন। বিষ্ণু একই কথা বলেছেন। যমরাজ দেখলেন যে তার জমালের লোক কমে যাচ্ছে, ওই তৃতীয় অধ্যায় আবৃত্তির করার ফলে কর্মযুগে। তখন যম খুব খুশি হয়েছে, বিষ্ণুকে প্রণাম করেছে, বলছে তাহলে কি করতে হবে। যমরাজের ঠিক সেইভাবে জানতে চেয়েছে। বিষ্ণু বলেছিলেন যে তুমি বদ্ধ আত্মাকে যদি মুক্ত করতে চাও, বিভিন্ন জুনিতে যারা কষ্ট পাচ্ছে, নরক যন্ত্রণা ভোগ করছে, তাদেরকে যদি উদ্ধার করতে চাও তাহলে একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায়ের কর্মযোগ আস্বাদন করতে হবে বা আবৃত্তি করতে হবে। কাজী বলছেন ভগবান সুন্দর করে যে তস্মাৎ অসক্ত সততম কার্যম কর্ম সমাচার অসক্ত হি আচরণ কর্ম পরম আপনতি পুরুষ। কিংবা বলছেন যে আমার কাছে সব অর্পণ করে মই সর্বাণী কর্মাণি সন্নিচ্চ অধ্যাত্ম চেতসা। আবার বলছেন শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাৎ সংস্থিতাৎ। এইভাবে তৃতীয় অধ্যায় যদি ক্রমাগত কেউ আবৃত্তি করেন, পাঠ করেন, অধ্যয়ন করেন কিংবা শ্রবণ করেন, তাহলে কি হবে, তার পূর্বপুরুষ যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, যেখানেই থাকেন, যদি তিনি কষ্টে থাকেন, নারক যাতনা ভোগ করেন, তিনি সেখান থেকে উদ্ধার পাবেন এবং ভগবত ধামে পৌঁছে যাবেন। তো আজকে আমরা এখানে বিশ্রাম নেব। চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা এখানে বিশ্রাম নেব এবং সকলে মিলে আমরা চেষ্টা করব চৈতন্য মহাপ্রভু যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের ভিত্তিতে মহাপ্রভু কলির জীবের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়েছেন, সেটা বলে আমরা শেষ করব। সকলে মিলে আমরা 3 বার হরে কৃষ্ণ বলবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কষ্টিৎ দুঃখ ভাগ ভবেৎ। পৃথিবীর সকলেই সুখী হোক, কেউ যেন দুঃখ ভোগ না কেন, সকলে নিরোগ হোক। ওম শান্তি শান্তি শান্তি। আমার ভুল ত্রুটি ক্ষমা করবে। হরে কৃষ্ণ। Subscribe to our YouTube channel.